আজকে আমি চিকেন লেগ পিস ফ্রাই বানাবো। আমি এদিকে এক থালা চিকেন লেগ পিস কোট করে নিয়েছি। আজকে আমি বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিকেন লেগ পিস ফ্রাই বানাবো, কিন্তু একদম দোকানের মতো KFC স্টাইলে। প্লিজ প্লিজ আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এই চিকেন লেগ পিস ফ্রাই দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকা দাম পড়ে যায়। বাড়িতে একদম কম খরচে কম সময়ে আপনারা দোকানের মতো করেই বানিয়ে ফেলতে পারবেন। আর আজকে আমি 20 পিস চিকেন লেগ পিস থাই নিয়েছি। আমার হাতে আছে বিস্কুটের প্যাকেট। গুড মর্নিং বন্ধুগণ, আজকে পপি কিচেন চিকেনের হাট বসেছে এখানে। দেখেই তো মনে হচ্ছে আমি সব খেয়ে নেবো, সব না হলেও 5খানা খাবো। পপি আজকে খুব জনপ্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছে। কি যখন হবে তখন খেয়ে দেখবে, বাচ্চাদের খুব প্রিয়। চিকেন লেগ পিস ফ্রাই বানাতে কি কি লাগবে আপনাদের বলে দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা, রসুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, খাওয়ার সোডা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, 2টো ডিম, ময়দা, লেবু, সাদা তেল। আর এখানে আমি টোস্ট বিস্কুট নিয়েছি। টোস্ট বিস্কুটগুলো গুঁড়ো করে বেক ক্রাম্বস তৈরি করব। আপনারা মুদির দোকান থেকে বেক ক্রাম্বস আলাদা করে কিনে নিতেও পারেন। আদা রসুন বেটে নাও, তাড়াতাড়ি করে নাও, দেরি করতেছো কেন? সকাল থেকেই তো অনেক বেলা হয়ে গেল, মোটার বেশি হয়ে গেল। কি করতেছিলে আজখানা? আদা রসুন বেটে নেব। আদা রসুন আমি কিন্তু প্রত্যেকটা চিকেন লেগ পিস নিয়েছি। চিকেন লেগ পিস ফ্রাইয়ের জন্য এরকম চিকেন লেগ পিসই লাগবে, অন্য কোনো চিকেনের অংশ দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। চিকেনের ভেতরে ভালো করে ঝাল, নুন, মশলা ঢোকার জন্য আমি চিকেনগুলো ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নেব। খুব বেশি একদম হাড় পর্যন্ত কিন্তু মাংসগুলো চিড়ে নিলে হবে না। যখন চিকেন লেগ পিস ভাজা হবে তখন কিন্তু সব চিকেন খসে যাবে। হালকা করে একটু চিড়ে নিতে হবে। এই দেখুন আমি এরকম করে চিড়ে নিয়েছি। দাদু, হ্যাঁ বলো। তুমি ঠিকই বলেছিলে, পপি কিচেনে আজকে কত লেগ পিস এসছে দেখো। আমি এত লেগ পিস আগে কিন্তু কখনো দেখিনি। দেখেছি হয়তো 2-4টে, কিন্তু এতগুলো দেখিনি। এই টসগুলো আমি সব খেয়ে নেবো, আমার খেতে খুব ভালো লাগে। বলিস কি রে, তাহলে আর আজকে রেসিপি হবে না তো? হ্যাঁ হবে না, হবে নি বল। একটা কি হবে? একটা দিয়ে হয় নাকি? দিদি এরকম কেরা করে করে করো। হ্যাঁ মা, আমি যখন ছোট ছিলাম মা আমার জন্য একবার KFC বানিয়েছিল এরকম চিকেন, আজকেও বানাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব খুশি। চিকেনগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি, খুব ভালো করে চিড়ে নিয়েছি। এবার চিকেনে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। টোস্টগুলো আমি এবার ভেঙে নেব। আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দেব, গোলমরিচ গুঁড়ো, লবণ, সব শেষে দেব লেবু রস। লেবু রস না থাকলে ভিনিগারও দিতে পারেন আপনারা। সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মাখবো। আরে তোমরা কি করতেছো ওখানে মরমার করে? আরে গেল কোথাকার কি ভাঙে টাঙে নাকি বেড়া ভাড়া? লেবু গুঁড়ো করছি। এইভাবে প্রত্যেকটা চিকেনের পিসে আপনারা মশলা ভালো করে মাখিয়ে নেবেন। মশলা মাখিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিলে হবে না, বেশ খানিকক্ষণ রাখতে হবে। আমি চাপা দিয়ে রেখে দেব, ততক্ষণে ওইদিকে আমি একটা ব্যাটার বানাবো। অর্জুন
তুই তো সব খেয়েই ফেললি, তাহলে কি করে হবে? হয়ে যাবে ঠিক আছে। কম পড়লে তোর ভাগে কম পড়বে দেখবি। দুধ, ডিম, লবণ, দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি তো গুঁড়ো দুধ গুলিয়ে করছি, আপনারা গরুর দুধ নিয়েও করতে পারেন। দিদি এটা ভালো করে একটু গুলিয়ে নাও। আমি গুনাবো। আর এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করব। ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দেব ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, গোলমরিচ গুঁড়ো দেব, আর দেব 1 চিমটে খাওয়ার সোডা। ভালো করে মিশিয়ে নেব সবকিছু একসঙ্গে। খুব সুন্দর করে ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি কোট করে নেব প্রথমে। একটু কাজ করি না। এবার আমি ডিমের গোলায় কোট করে নেব। আবার একবার কোট করব। এইভাবে একটু ঝেড়ে ঝেড়ে নেব। মোট আমি 2বার কোট করে নিয়েছি। 2বার কোট করলে ভালো হয়, চাইলে আপনারা একবারও কোট করতে পারেন। এই দেখুন একটা চিকেন লেগ পিসে ভালো করে কোট করা হয়ে গেছে। হেভি লাগছে দেখতে। হেভি লাগছে। কোনদিন খাইনি, মানে একদিন খেয়েছিলাম ছোটবেলায় বানিয়েছি। ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব এইভাবে। তারপর প্রথমে হাত দিয়ে মেখে নেব একটু চেপে চেপে। এবার আমি আবার ডিমের গোলা দিয়ে দেব। আবার একবার কোট করব। কবি রে, এগুলো কি গোটা গোটা ভাজা হবে? তুমি বুঝতে পারছো না এখনো? এইবার বুঝলাম। আচ্ছা, আমি এদিকে 1 থালা চিকেন লেগ পিস কোট করে নিয়েছি। এবার দিদি ওদিকে কোট করবে। এইগুলো আমি ভাজতে থাকবো। এইভাবে কম আছে একটু সাবধানে চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন তো একদম দোকানের মতো KFC স্টাইলে চিকেন ফ্রাই হয়েছে কিনা। আরে তোর কেকসি গুলো খুব ভালো করে ভাজা হচ্ছে। নাম শিখে গেছে তাহলে। হ্যাঁ, KFC বেশ কড়া করে ভাজা হচ্ছে, বেশ লাল লাল করে। সুন্দর জিনিস। তুমি মরমর করে খাবে তো। খাওয়ার জন্যই তো হচ্ছে। আবার কড়মড় করে খাবে। ওদিকে হয়ে গেল তো, আমি এদিকে গুছিয়ে ফেলি। তাড়াতাড়ি গুছিয়ে ফেলি বাবা। নতুন জিনিস হচ্ছে, কখনো খাইনি। আজকে মায়ের হাতে চিকেন, KFC চিকেন খাবো অনেকগুলো। চিকেন প্রথমে আমি সবাইকে 1 পিস করে দিব। আচ্ছা, গুনে গুনে দেবো, একসঙ্গে হুড়মুড় করে দেবো 2 না। সেকেন্ডে দেখবে খেয়ে নেবো। ঠিক আছে? হ্যাঁ, দাও দাও দাও। এখন সসে ডুবি খাবো। এ নাও দাদু। দারুণ হয়েছে। দারুণ লাগছে, ওই দোকানের থেকেও ভালো হয়েছে। দাদু খেতে পারেন এখন। আজকে
খুব ভালো লেগেছে, অন্য রকম ধরনের আমি আজকে খাচ্ছি। খাও। রকম শেষ। হয়েছে হয়েছে, নে, আর ওটা কিছু নেই, এবার খা এটা। খাচ্ছি, এ খাওয়ার পর এক কাপ চা হলে ভালো হতো। হ্যাঁ, এক কাপ চা হলে ভালো হতো। চলো ঘরে চলো, চা করে খাওয়াবো। এই যে পিসি সরকারের ম্যাজিকের কাঠি রে, পিসি সরকারের ম্যাজিক দেখছিল তোরা? পিসি সরকারের ম্যাজিক আমি দেখেছিলাম, এইরকম কাঠি, ঠিক খাঁটি একবারে। সেইটা নাকি কেই নে, সেইটাই মনে হয় চলে এসছে। আর এক পিস নাও দাদু। এই যাচ্ছে দাদুর দিকে পিসি সরকারের কি ম্যাজিক কাঠি, ধরো। এই দেখো পুরো ফাঁকা। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আর এই কনকনে ঠান্ডায় আপনারা কে কি রেসিপি দেখতে চান সেটাও বলবেন, আমি অবশ্যই রান্না করে দেখাবো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।